দর্শক আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম সেই ভাইরাল মিজান ভাইয়ের ফুটপাতের সেই হোটেলে। তো সবাই এই হোটেলটাকে ভিজিট করতেছে, সমস্ত সাংবাদিকরা অনেক অনেক প্রাইস নিয়ে চলে আসতেছে। তো ইতিমধ্যে আমিও একবার মনে করলাম যে আমার বাসার কাছে আমি একটু ঘুরে আসি যে আসলে কি পরিস্থিতি এখানে। তো এসে যা দেখতে পেলাম যে ইউটিউবার, ঢাকা শহরে যত ইউটিউবারের ভিড়ে উনি নিজেই কাজ করতে পারতেছে না, ক্লান্ত, এবং ওনার মেজাজ সবসময় চড়া থাকতেছে, চড়া আকারে মানুষের সাথে কথা বলতেছে। যাই হোক, আমরা বেশি বিরক্ত না করে আমি পিছন থেকেই দু একটা ফুটেজ নিয়ে নিলাম, দু একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর আমি একটু আবার আমার নিজের ফেসটা একটু দেখালাম, কারণ না দেখালে আবার আপনারা মনে করেন আরেকজনের ভিডিও ডাউনলোড করে আমি ভয়েস রেকর্ডিং করে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আসলে না, আমি নিজেই চলে গেলাম। বাংলাদেশে যে নোংরা ইউটিউবার, ওনার আসলে এত নোংরা ইউটিউবার, মানে যেইগুলা ইউটিউবার এখানে যে ভিড় করতেছে, এরা আসলে এই মিজান ভাই যে ফুটপাতে একটা দোকান করে তার চাইতে নোংরা ওনরা। কারণ নোংরা না হলে এইভাবে একটা মানুষে পাক করতে গেছে, সেখানে যাতায়াতি করে মানুষগুলা এই বসে আছে খাবারের এখানে, সেখানে মানুষ খাবার রেডি করতে পারতেছে না। সেখানে তাকে একটু হেল্প করবো, যে সে যে হেল্প না করে যে মানে বাজে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। মিজান ভাই হাসি দেন, মিজান ভাই এটা করেন, মিজান ভাই ওটা করেন, মিজান ভাই আপনার দাঁত সুন্দর, মিজান ভাই কোনো মেয়ের লোক পছন্দ হচ্ছে কিনা। এই যে নোংরা ইউটিউবাররা যায় যে এইভাবে ভিড় করে বেটার কাজে যে বেগত কাটাইতেছে, বেটার যে লেট করাইতেছে, আপনারা আসলে নিজ চোখে না দেখলে আর কি বুঝবেন না। দেখেন, ওনার কাছে ভিড়ার কোনো কায়দা নাই, কাস্টমার নাই, 2টা টাকা দিয়ে ওনাকে সহযোগিতা করে সেটাও নাই। আসলে ওনার ওনার কোনো উপকারে এই ইউটিউবারগুলো কেউ আসতেছে না। 10টা টাকা দিয়ে ওনার ভিউ কামানোর জন্য যে মানুষ এত কিছু করে। আমি এই যে খাবারের পাতিল অবশ্যই এইখানে যাইতে আমার 10 মিনিট লাগছে, যে আমি একটু ক্যামেরায় অবশ্যই আমি এই খাবারের পাতিলটা একটু আমার ভিউয়ার্সদের আমি দেখাইতে চাই, কিন্তু সেটা আমার মিনিমাম 10 মিনিট লাগছে এই জায়গায় পৌঁছাইতে। আপনারা দেখতে পাচ্ছেন, কাস্টমার ভিড় থাকলে এক জিনিস, সেখানে কাস্টমারের ভিড় নেই। কাস্টমারের চাইতে দেখা যাচ্ছে ইউটিউবার বেশি। যাই হোক, আমি ইউটিউবারদের আপনাদেরকে সাবধান করে দিই, আপনারা মানুষটাকে এইভাবে জ্বালায়েন না। ধন্যবাদ।